সহযোগিতা করবো ইনশাল্লাহ। এসপি মহোদয় আসছেন, ওসি মহোদয় আসছেন, ওনারা আপনাদের সামনে 2 মিনিট কথা বলবে, তারপরেই পরিবেশ করে ইনশাল্লাহ বের করা হবে। একটু ধৈর্য ধরবেন, যে যেখানে আছেন ওই অবস্থায় থাকেন, ওনাদের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করবেন। সকল মুসল্লি এবং গ্রামের মা বোন সহ আমরা আল্লাহর কাছে হাত তুলে বলেছিলাম, মালিক নিষ্পাপ বাচ্চা হয় জীবিত অথবা মৃত বাবা মার কোলে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের কথাকে কবুল করেছেন এবং ফিরিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যেই বাড়ির থেকে লাশ পেয়েছি সকলের স্বতঃস্ফূর্ত জবাব চাই, আমরা এর ফাঁসি চাই। ধরে বলেন ঠিক কিনা? আমরা সবাই ফাঁসি চাই কিনা? আমরা সবাই গ্রামবাসী এলাকাবাসী ফাঁসি চাই কিনা? আপনারা শুনুন, এখন আপনাদের কাছে যেটি বলছি তা হচ্ছে, প্রিয় গ্রামবাসী ও এলাকাবাসী, সার্কেল এসপি স্যার নিজে এসছেন, ওসি মহোদয় আছেন আমাদের সামনে। প্রিয় গ্রামবাসী, শালবনবাসী, আপনারা যারা আছেন, আমার যারা মুসল্লি, সরাসরি 25 বছর আমার পিছনে সালাত আদায় করেন, নামাজ পড়েন, আপনাদের খতিব হিসাবে আমি আমার গ্রামবাসী, আপনারা আমার অতি প্রিয় মানুষ, সকলকেই বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনারা যতটুকু আমার কথা মূল্যায়ন করবেন, অন্যান্য গ্রামের লোক যারা চেনে না তারা মূল্যায়ন করবে না। হেতুই ওসি মহোদয়, এসপি মহোদয় আসছেন, তাদেরকে আমরা শালবনবাসী যারা আছি 2 সাইড থেকে আমরা ঢাল হয়ে দাঁড়াবো, আমরা এক নজর দেখবো ইনশাআল্লাহ। এজন্য কোন প্রকার বিশৃঙ্খলা এখানে করবেন না, আইন হাতে তুলে নেবেন না, প্রশাসনকে সর্বোচ্চ আমরা সহযোগিতা করব। একটি কথা আপনাদেরকে বুঝিয়ে দেই, খেয়াল করুন, আমরা এই মুহূর্তে আসামিকে পেলাম, আমরা হাতে পেলাম, আমরা লাত্তি গুড়িয়ে মেরে ফেললাম, কি হলো? মারা গেল, এতে আমরা আইন হাতে তুলে নিলাম। কিন্তু যার স্বীকার করছে আমি হত্যা করছি, সরকার নিয়ে গেলে তাকে ফাঁসি দেবে পরিবার সহ। এর চাইতে আমাদের দায়বদ্ধ আমাদের থাকলো না, আমরা তো ফ্রি হয়ে গেলাম। আমরা যে শাস্তি চাচ্ছি, মৃত্যুদণ্ড আমরা কামনা করছি, জোরে বলেন ঠিক? স্যার এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবেন এবং স্যার যা বলে আমরা পুঙ্খানু ভাবে স্যারকে আমরা সহযোগিতা করবো, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। স্যার মহোদয়কে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা অনুগ্রহপূর্বক কথা বলার সুযোগ দিবেন, আপনাদের কথা আমরা শুনবো। আমি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফ জয়পুরহাট জেলা। আপনারা যদি সবাই নীরব থাকেন, আমরা মনে হয় সবাই কথা শুনতে পারবেন। আমরা আপনাদের যে মনের ব্যথা এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা আইনগত বিষয় থাকে।